আমরা চেষ্টা করছি যে আমি যতটুকু আমার কাউন্সিলর বলতে যে আমি চাইছি আমার একজন চিন্তা না করিও আমি জনগণ চিন্তা করছি আমি আমরা জানাচ্ছি আমি তো 2022 সালে আমরা 17 জুলাই দায়িত্ব গ্রহণ করলাম। 17 জুলাই আমরা প্রায় 2 বছর সামরিক নিয়ম আসে সবাই এই 2 বছরের সামরিক নিয়ম আসার ভিতরে আমরা আজকে যারা এখানে সমবেত হয়েছে আমার পৌরসভার কর্মচারী এবং অফিসার যারা আসল কাউন্সিলর আমার যেটা আমরা চেষ্টা করছি তারা সহযোগিতায় আমরা এই পৌরসভার একটা সুন্দর পৌরসভা গঠন করা। যাই হোক আমরা কতটুকু করতাম পারছি এটা জনগণের বিচার করবো। আমরা চেষ্টা করছি যে আমি যতটুকু আমার কাউন্সিলর বলতে যে আমি চাইছি আমার একজন চিন্তা না করিও আমি জনগণ চিন্তা করছি যতটুকু পারছি আমি চেষ্টা করছি যে কাজ করা। আমি আজকে সকাল আমার এখন হাস্ত করছি কিন্তু আমি এইভাবে যাওয়ার আমার অসম্মান ভাবে দেওয়া এটা কিন্তু উচিত ছিল। আমি দল মত বিশেষে স্বতন্ত্রভাবে আমি যে এমপির বাজারে নির্বাচন করছি আমার সব দলের মানুষে আমার ভোট দিয়েছি। বাজারবাসী আমার মায়া করে তারা সবাই সর্বোচ্চ ভোটে আমি এখানে নির্বাচিত হয়েছি। আমি জনগণের প্রতিনিধি হিসাবে জনস্বার্থে কাজ করার চেষ্টা করছি। আমি যতটুকু 2 বছরে করতে পারছি এটাই মনে করি যেটুকু করতে পারছি এটা আমি মনে করি এটা জনগণের তারা পাওনা ছিল এবং জনগণের কাছে আমি এই যতটুকু করতে পারছি এটা জনগণের স্বার্থে বা জনগণের কাছে এটাই বিচার করবে। আর যতটুকু পারছি না এটা আমার ব্যর্থতা মনে করি এটা আমার ব্যর্থতা। আপনাদের নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি যতটুকু পারছি এটা সফলতা জনগণের সফলতা আর যতটুকু পারছি না এটা আমার ব্যর্থতা আমি নিজে বহন করে দেব। তো আমি আমার এই দায়িত্ব পালন করার সময় আমার কর্মচারী বা আমার এই অধীনস্থ যারা আসলাম আমি অনেক গালাগালি বা অনেক কিছু করতে পারছি অনেক মনোকষ্ট দিচ্ছি কিন্তু আমার আর এখন হঠাৎ করে যেহেতু সরকারি দিচ্ছে আমরা সবাই মিলেও আমার দেওয়ার কোনো ইয়ে ছিল না। অনেকের পাওনা আছে অনেকে আমরা পৌরসভা যেহেতু আমরা একটা পৌরসভা একটা ফ্যামিলির মতো এবং আমরা 9টা ওয়ার্ড বাজার বিয়ানীবাজার পৌরসভা আমরা প্রতিদিন যেটা লেনদেন থাকে আমরা বিভিন্ন আদালতের সহ আমরা বিভিন্ন মারধর করতে পারত। তো আমরা এই সময়কালে আমরা আবার ব্যাংকগুলো বন্ধ করে দিতে পারে আমরা এই সংকটাইমান মধ্যে আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারি নাই। তো যারা আমার কাছে টাকা পাবে আমি তাদের চেক দিয়ে দিচ্ছি এবং আমি আশা করি সচিব মহোদয় আমরা পৌরসভা যাদের দায়িত্ব দিচ্ছে ওনারা এটা আলোচনা হয়ে ওনার সাথে মানুষের পৌঁছা পরিশোধ করবেন। আমি দায়িত্ব গ্রহণ করার পরে আপনারা জানেন যে এই পৌরবাসী আমার অনেক সাহায্য সহযোগিতা করেছে। আমরা প্রতি বছরে 2 বছরের মধ্যে আমরা প্রায় রাজস্ব 4 কোটি 5 কোটি টাকার মতো আমরা আদায় করে নিয়ে আসছি এবং আমরা প্রায় এই উন্নয়ন করতে উন্নয়ন করতে আমি দিচ্ছি আজকে দিচ্ছি না হয়তো কোনো সাংবাদিক সম্মেলন করে হয়তো বলতে পারবো আমরা প্রায় 30-40টার মতো রাস্তা করছি 2টা পুরুষ জায়গার সময় কাজ আমরা করছি এইগুলা বাজার সংস্কার করছি সবগুলো করছি মানুষের টাকা আসেনি আমরা অপচয় করছি না। আমি বারবার আমার বাজেট বক্তৃতায় বলছি যে আমি উপচয়ের বালা পাই না আমি যেটুকু টাকা আমাদের মানুষের যে রাজস্ব টাকা থেকে তার তোমার ট্যাক্সের টাকা থেকে আমরা তার সঠিকভাবে কাজ করার চেষ্টা করছি। সেটা আমার কর্মীরা সবাই বলছেন বা আমার কর্মচারী যারা আছেন তারা অনেকে আমি যে পরিমাণ কর্মচারীর উপর বেতন
এই বেতনগুলো সরকার থেকে যেগুলো নির্ধারণ দেওয়া হয় এটা সম্ভব সামান্য পয়সা, কিন্তু আমরা সরকারি কর্মকর্তা যারা তারা একটু পয়সা কিন্তু বেশি পায়, কিন্তু আমরা মাস্টার রুলে যারা যারা কাজ করি, আমি আসার পরে আপনারা জানেন আপনাদের বেতনের সংখ্যা খুবই কম আছে। আমি আসার দায়িত্ব গ্রহণ করার পরে 2 বছরে আমি আমার আয় অনুযায়ী আপনাদের বেতন আমি বৃদ্ধি করছি, অনেক টাকা আমি আপনাদের বৃদ্ধি করছি। আমরা এবার আমার পৌরসভার আয় হোক আপনাদের টাকা দেওয়ার চেষ্টা করি, তারপরেও আপনার এনাফ টাকা নাই। একটা মানুষের এখন যে বাজার দরে অন্তত 15-20 হাজার টাকা ছাড়া কোনো মানুষের সংসার চলে না, তারপরেও আপনাদের 7,000-8,000 টাকা করে আমি এই টাকাগুলো দিয়ে আপনাদের সংসার কোনোরকম আপনারা নাইবার থাইয়া আছে। তো এটা আমার ইচ্ছা ছিল যে এইবার যদি আমি তার সামনে বছর অন্তত পক্ষে আমি 15,000 টাকা আমার একটা প্ল্যান ছিল যে প্রত্যেক কর্মচারীরা যাতে তার 15,000 টাকা বেতন পায়, এটা তার করতে পারলে আপনাদেরও একটা ফ্যামিলিও একটা মোটামুটি একটা বিদ্যুৎ চলার ইয়ে আছে। যাই হোক, আমার এই চিন্তাধারা আসছিল। আর যেহেতু এখন আর আমি যেহেতু আজকে থেকে এই পৌরসভায় বিদায় নিয়ে যাচ্ছি, আমি তো পৌরসভায় আসবো, কিন্তু এই চারটা কিন্তু এখন আর বসার আমার অধিকার নাই। এডিসি মহোদয়কে এখানে তোমার ইয়ে দিতে আমি এডিসির সাথে আলাপ করছি, আলাপ করছি। উনিও এইটা সরকারের নির্দেশনা পেয়েছেন, উনি কিভাবে দায়িত্ব হস্তান্তর করবো উনি নিজেও পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আলোচনা করে আমাকে জানাবে। আর আমি যে কাজটা এখন দেখে গেলাম, আমার বিশেষ করে আমি প্রায় 2-3 কোটি টাকার মতো আমার পৌরসভা এখনো তোমার আছে, রাজস্ব থেকে নিয়ে সরকারের ইয়ে আছে। আমরা একটা টেন্ডারও আছে 1 কোটি টাকার মতন, আমরা কোটেশন আছে, এগুলা কাজ যাতে চলমান থাকে, মানে আমার কাজটা যাতে শেষ হয়। এবং আমার যে পরিকল্পনা ছিল, আমার 3টা প্রকল্প আছে এখানে ইয়ে থেকে আমার পৌরসভায়। একটা প্রকল্প হলো আমরা জার্মানি একটা প্রকল্প আছে 129 কোটি টাকা, আর একটা প্রকল্প আছে রাজস্ব থেকে 40 কোটি টাকা, আর IUIDP একটা প্রকল্প আছে 29 কোটি টাকা। যাই হোক, আমরা যেগুলা কাজ হইছে না এই পৌরসভা, সব কাজগুলো আমরা কিন্তু এই পৌরসভা এই প্রকল্পের মধ্যেই আছে। আমরা একটা কাজ করতে গেলে এখন 1 কিলোমিটার কাজ করতে গেলে সরকারি রেট অনুযায়ী 2 কোটি টাকা লাগে, 2.5 কোটি টাকা 2 কোটি টাকা খরচ হয়। যার কারণে আমরা যেগুলো কাজ করতে পারি নাই, যেমন মেইন রাস্তাগুলো আমরা কাজ করতে পারি নাই, কারণ এগুলা রাজস্ব দিয়ে কাজ করা সম্ভব নয়। রাজস্ব আমরা টাকা পাই 4 কোটি 3 কোটি 5 কোটি টাকার মতো, এর মধ্যে দিয়ে রাজস্ব টাকা থেকে আমরা অফিস চালাইতে হয়, কর্মচারীর বেতন দিতে হয়, কাউন্সিলরের সম্মানী ভাতা দিতে হয়, সবকিছু আমরা যানবাহন থেকে লইয়া কাজ করবো তাকে আমরা এগুলা খরচ করতে হয়, আমরা তেল কিনতে হয় এবং বিদ্যুতের বিল দিতে হয়। এই যে রাজস্ব থেকে এটা অফিস চলে। আর প্রকল্প হলো বড় বড় কাজ যেগুলো সরকারের এগুলা প্রকল্পের কাছ থেকে হয়, যার কারণে আমরা বড় কাজে হাত দিই নাই। আমরা প্রকল্পতে আছে, যদি ভবিষ্যতে এখানে যদি তারা কেউ এই প্রকল্পগুলা বর্তমান যে সরকার আছে, এই সরকারে যদি বাস করে, তাহলে আমরা প্রকল্প কাজগুলা অন্যান্য রাস্তার কাজগুলো আমরা অবশ্যই মানে এটা সম্পন্ন হবে। আমাদের এই যে 5টা একটা পরিকল্পনা আছে, এই পরিকল্পনা যদি সরকার বাস্তবায়ন করতে পারে, তাহলে আমরা এই বিয়ানীবাজারের পৌরসভা আমাদের যে বাকি রাস্তাগুলো আছে, কোনো রাস্তাই আর কোনো বাকি যে থাকবে না, সব রাস্তাগুলো সব মানে খুবই টেকসই রাস্তা আমরা হবে। আমরা যেগুলো কাজ করছি, আমরা কোয়ালিটি মেনটেন করে কাজ করছি, কোয়ান্টিটি মেনটেন করে কাজ করছি না। আমরা যে প্রকল্প দিয়ে ছোট একটা প্রকল্প আমরা পেয়েছি, এগুলোতে আমরা মানসম্মত আমরা টেকসই কাজ হয়েছে। যাই হোক, আমরা যে প্রকল্পগুলো আছে, আশা করি যদি আমি আগেও বলছি, আর কিন্তু যদি 1-2টা প্রকল্প যে পাস করার জন্য হয়, আমরা বিগত সরকারের আমলে কিন্তু এগুলা খুবই ইয়েতে আছি। আমরা হয়তো আর 5 মাস করেই আমাদের 2-1টা প্রকল্প পাস হইল, আমরা কাজ করতে পারলাম অনেক। আমরা তো যেদিন ঘটনা সারা বাংলাদেশের প্রতিদিন আমার অফিসটা খোলা ছিল, আমার জনগণে আমাকে বলছি যে আমার বিয়ানীবাজার বাসীর কাছে আমার বিশ্বাস আছে, আমার পৌরসভার বাসীর কাছে বিশ্বাস ছিল, আমার অফিসে কেউ হামলা করবে না, আমার উপরে হামলা করবে না, আমার অফিসে কোনো কেউ ডিল মারে নাই, আমার কোনো তোমার কমিশনারের উপরে কোনো আঘাত করে নাই, আমার কর্মচারীর উপরে কোনো আঘাত আসে নাই, আমার উপরে আঘাত আসে নাই। আমরা যখন পুলিশ ছিল না বিয়ানীবাজারে, যখন আর্মি ছিল না বিয়ানীবাজারে, যারা লুটপাট করছে, ডাকাতি করার চেষ্টা করছে, আমরা তা মানুষের নিরাপত্তা দিচ্ছি। আমরা কমিশনার হলে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়া আমরা মাইকিং করিয়া আমরা মানুষের নিরাপত্তা দিচ্ছি এবং
মানুষের যানবাহন যাতে লুট না হয়, দোকানপাট যাতে লুট না হয়, ডাকাতি যাতে না হয়, তার জন্য আমরা মানুষের নিরাপত্তা দিচ্ছি। আমরা পুলিশের দায়িত্ব পালন করছি, আমরা সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছি। আমি আপনার আমার কর্মচারী যারা আছেন, আমার পরিচ্ছন্ন কর্মী যারা আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা থানায় অনেক অস্ত্র লুট ছিল, অনেক গোলাবারুদ অরক্ষিত ছিল, এইগুলো আমার কর্মচারীরা ফাড়া দিছে, আমার কাউন্সিলররা গিয়ে তারা রাইট ফাড়া দিছে। আর আমরা এই যার কারণে অনেক অস্ত্র এখন থেকে থানা থেকে মানে তোমার লুট হয় নাই, অনেক গোলাবারুদ লুট হয় নাই। এগুলো আমরা কারণে আমরা সরকারি সম্পত্তি রক্ষা করছি। আমার নির্দেশে আমি সব আমার কর্মচারী এবং আমার তোমার অফিসার এবং আমার কমিশনাররা সব উপজেলা দিকে এই উপজেলা সম্পত্তি রক্ষা করছে, আমাদের থানার সম্পত্তি রক্ষা করছে, অন্যান্য যেগুলো মানুষের জানমাল মার্কেট গুলাতে আছে এই মার্কেট গুলা রক্ষা করছে। আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। আর আমরা আমার পৌরসভার যারা কর্মকর্তা সবাই আমি ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে আছেন ওভাবেই থাকবেন। আমি এই চেয়ারে আমি সারা জীবনের জন্য আসি নাই। আপনারা জানেন যে আমি 17 বছর আমেরিকায় ছিলাম। আমি সেখান থেকে আসছি, আমার ফ্যামিলি বউ বাচ্চা সবাই আমেরিকায় থাকে। আমি সেখান থেকে আসছি মানুষের সেবা করার জন্য। আমি যখন নির্বাচন করি আমি সেই কথাই বলছিলাম যে আমি মানুষের জনগণের স্বার্থে কাজ করার জন্য আসছি। আমি বিনিময়ে যেটুকু পাবো মানুষের দোয়া এবং মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আমি আসছি। যে মানুষ বলে যদি মানুষের সেবা করতে পারি তো মানুষের এক সময় দোয়া করবে আর মানুষের ভালোবাসা পাবো। এই জন্য আমার এখানে আসা। আমি 3-4 লাখ টাকা আমার আমেরিকা থেকে আমি নিজে করতে পারতাম, কিন্তু আমি যে সম্মানই পাচ্ছি এটা সম্মানই আমার গাড়ির তেলের পয়সা ছিল না। যাই হোক, তারপরেও আমি এই জনস্বার্থে কাজ করার জন্য আমার নিজের কোন স্বার্থ ছিল না। আমি নিজের জনগণের স্বার্থে কাজ করা আমার ইচ্ছা ছিল এবং আমি যতটুকু পাচ্ছি করছি। যদি আমরা সরকার আমাকে সাহায্য করতো, সরকার যদি প্রকল্প দিত, আমি যে 2 বছরে দিয়েছিলাম, যদি একটা প্রকল্প দিত আমি ইঞ্জিনিয়ারে জনগণকে আমি দেখিয়ে দিতে পারতাম যে আমরা কিভাবে সুন্দর একটা প্ল্যান করে তো কাজ করতে পারতেছি। আমরা খুবই চেষ্টা করছি প্রকল্পগুলো পাস করার জন্য। আমরা একটা প্রকল্প এখনো পাস করতে পারি নাই, যার কারণে আমি বাকি কাজগুলা করতে পারি নাই। আমি আগেই বলছি যেগুলো কাজ আমি করতে পারি নাই এটা আমার ব্যর্থতা, আর যেগুলো করছি এগুলো সফলতা আমার জনগণের কাছে। আমি বিয়ানী বাজারে TNT রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, CCTV, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা।